হোলি মিউজিক 24, ভালো কিছু শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের ধারাবাহিক সিরিজের কোরআন ও চিকিৎসা পর্বের 8ম পর্বে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের 8ম পর্ব হলো কবরের আযাব থেকে নিরাপত্তা। প্রিয় বন্ধুরা, আমরা জানি আমাদের মৃত্যুর পর আমাদের জন্য কবর ওয়েট করছে। এটা মুমিনের প্রথম ঘাঁটি। এখান থেকে যদি কেউ রেহাই পায়, মুক্তি পেয়ে যায়, বাকি ঘাঁটিগুলিও সে সহজে পার হতে পারবে। আর যে ব্যক্তি কবরে আটকে যাবে তার জন্য সামনে যাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। তো এই জন্য আমরা এই পর্বটি খুবই গুরুত্বের সাথে আমরা শ্রবণ করি এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে ব্যক্তি এশার নামাজের পরে বেশি বেশি সূরা মুলক পাঠ করবে সে কবরের আযাব থেকে নিরাপত্তা লাভ করবে। যে ব্যক্তি প্রতিদিন এশার নামাজের পরে বেশি বেশি সূরা মুলকের 29 নম্বর পারার প্রথম সূরাটি সূরা মুলক প্রতিদিন রাত এশার পরে তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। আরও একটি আমল রয়েছে, যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পরে নিয়মিত বেশি বেশি করে সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াতের দ্বারাও মাধ্যমেও কারণেও আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে মুক্তি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই দুটি সূরা নিয়মিত আমল করার তৌফিক দান করেন, আমিন। সূরা ইয়াসিন সূরাটি রয়েছে 23 নম্বর পারায়, আর সূরা মুলক রয়েছে 29 নম্বর পারার প্রথমে শুরুতেই। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে 8ম এপিসোড শোনালাম। আমরা 9ম এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ, আমল করে দুনিয়া আখিরাত সাজাতে পারবেন ইনশাআল্লাহ। তো 9ম এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।